হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে 4 বিট সিনক্রোনাস কাউন্টার। তো এর আগের ক্লাসে আমরা যে জিনিসটা ফোকাস করছিলাম সেটা হচ্ছে শিফট রেজিস্টার। বেসিক্যালি হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে কিভাবে ভেরিলগ কোড লিখতে হয় সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে আজকে যেটা ফোকাস করব সেটা হচ্ছে কাউন্টার সার্কিট। কিভাবে কাউন্টার সার্কিট কাজ করে এবং হচ্ছে সিনক্রোনাস কাউন্টার এর জন্য আমরা একটা ভেরিলগ কোড লিখব। তো এটা হচ্ছে যাওয়ার আগে আমরা জাস্ট একটু রিভিউ করে নেই আমাদের যদি মনে না থাকে ডিজিটাল লজিক ডিজাইনে। বেসিক্যালি ডিজিটাল লজিক ডিজাইনে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লিপ ফ্লপ নিয়ে অ্যানালাইসিস করছি, রাইট? তো সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমরা যে ফ্লিপ ফ্লপটা ইউজ করি সেটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। শিফট রেজিস্টারের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি, আমরা দেখছিলাম ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। ওকে, আর হচ্ছে কাউন্টারের ক্ষেত্রে টি ফ্লিপ ফ্লপ ইউজ করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ টি ফ্লিপ ফ্লপটাকে বলা হয় হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপটাকে বলা হয় টগল ফ্লিপ ফ্লপ। টগল ফ্লিপ ফ্লপটা কি? টগল ফ্লিপ ফ্লপটা হচ্ছে এরকম, যদি টি ইকুয়াল টু 0 হয় তাহলে আগের স্টেটটাই হোল্ড করে থাকবে, অর্থাৎ কিউ এর ভ্যালুটা সেম থাকবে। যদি টি ইকুয়াল টু 1 হয় তখন কি আগের স্টেটে কি কিউ এর ভ্যালুটা যা ছিল এটা হচ্ছে চেঞ্জ হয়ে কিউ প্রাইম টি হবে, অর্থাৎ নতুন কিউ এর ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ। তো এই কারণে আমরা যেটা করতেছি কাউন্টার সার্কিটে হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ, এটা আমরা হচ্ছে ইউজ করতেছি। যেহেতু আমরা হচ্ছে 4 বিট একটা কাউন্টার ডিজাইন করব, তো এই কারণেই হচ্ছে কি আমাদের 4টা টি ফ্লিপ ফ্লপ ইউজ করা হচ্ছে। এটাকে সিনক্রোনাস কাউন্টার হিসেবে ডিজাইন করার জন্য এখানে হচ্ছে কিছু এন্ড গেট ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে তোমরা তোমাদের ডিজিটাল লজিক ডিজাইন এই কোর্স থেকে হচ্ছে ডিটেলস জেনে নিবে। তো এখানে আমাদের মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে এখানে দেখো একটা ইনেবল পিন আছে। ইনেবল পিনটাকে যদি আমি হাই করে রাখি তখন যেটা হবে সেটা হচ্ছে এটা টগল ফ্লিপ ফ্লপ হিসেবে সবগুলো কাজ করতে থাকবে। ঠিক আছে, টগল ফ্লিপ ফ্লপ হিসেবে সবগুলো কাজ করতে থাকবে, তখন হচ্ছে কি সে কাউন্টিং করতে থাকবে। যদি ইনেবলটাকে আমি 0 করে দেই তখন এটা অফ হয়ে যাবে। তো এটাই হচ্ছে মেইন কাজ। তো এই কাজটাই হচ্ছে এখানে হবে। টি ইকুয়াল টু যখন এখানে 1 থাকবে সে অনুযায়ী কি হবে, তার আউটপুটটা চেঞ্জ হবে। আর যখন এই 1 আর এই আউটপুট, অর্থাৎ এই আউটপুটটা যখন হচ্ছে 1 হবে তখন এই আউটপুটটা কি হবে, 1 হবে। তো এই আউটপুটটা যখনই 1 হবে তখন আবার কি হবে, এটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আবার এর ভ্যালু যখন 1 হবে তখন আবার এটার ভ্যালু চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে সবসময় আরেকটা আউটপুট এটার এর আগের ফ্লিপ ফ্লপের আউটপুটের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, অর্থাৎ এটার যদি ইনপুট, এই ইনপুট আগের যেই ফ্লিপ ফ্লপ তার আউটপুটের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এই কাজটাই আসলে এখানে করা হচ্ছে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে দুইটা সুইচ ইউজ করতেছি, একটা হচ্ছে ক্লক পালস আর একটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ারের কাজ হচ্ছে রিসেট করা। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন হচ্ছে কাউন্টিং করব, আমি ধরলাম হচ্ছে কাউন্ট করতেছে 0 1 2 3 4 5, এভাবে আমরা হচ্ছে কাউন্ট করতেছি, কিন্তু হঠাৎ আমরা হচ্ছে রিসেট ক্লিয়ার করলাম। রিসেট বাটন যদি ক্লিক করি তাহলে হচ্ছে আগের গুলো হচ্ছে আবার 0 হয়ে যাবে, অর্থাৎ আমি তাকে রিসেট করে ফেললাম। ঠিক আছে, তো নতুন এই বাটনটা আমরা হচ্ছে ইউজ করতেছি। আর ক্লক তো হচ্ছে এটা ইউজ করা হচ্ছে কার জন্য? সিনক্রোনাস। ওকে, এটা হচ্ছে সিনক্রোনাসের জন্য হচ্ছে ইউজ করা হচ্ছে। যখনই পজিটিভ ট্রিগার পালস আসবে তখনই তার আউটপুটটা চেঞ্জ হবে। এই চিহ্নটার মিন্স হচ্ছে পজিটিভ ট্রিগার পালস। তাহলে সার্কিটটা কিভাবে কাজ করতেছে আমরা একটু হচ্ছে দেখে নিই। তো প্রথমে আমরা একটা ক্লক পালস দিয়েছি, রাইট? আমরা একটা ক্লক পালস দিয়েছি, তো ক্লক পালসটা আমরা একটু দেখে নিই। এই যে এটা হচ্ছে পজিটিভ ট্রিগার পালস। ওকে, তো পজিটিভ ট্রিগার পালস যখন আসতেছে আমরা হচ্ছে পজিটিভ ট্রিগার পালসকে আমরা হচ্ছে এভাবে ইন্ডিকেট করতে পারি। তো এই ইন্ডিকেশনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো হচ্ছে পজিটিভ ট্রিগার পালসের ইন্ডিকেশন। এখন আমরা প্রথমে দেখি হচ্ছে কিউ নট এই আউটপুটটা কিভাবে আসতেছে। কিউ নট আউটপুটটা কিভাবে আসতেছে? তো কিউ নট এই আউটপুটটা আসতেছে কিভাবে আমরা দেখি। প্রথমে যখনই পজিটিভ ট্রিগার পালসটা আসতেছে, যখনই পজিটিভ ট্রিগার পালসটা আসতেছে তখন হচ্ছে তার আউটপুটটা আগে কি ছিল? তার আউটপুটটা আগে ছিল কি? 0। তার আউটপুটটা আগে ছিল 0, অর্থাৎ এখানে ইনিশিয়ালি কি সবগুলোতেই তো হচ্ছে 0 আছে, রাইট? এখানে 0,
এখানে 0, এখানে 0, এখানে 0। আর ইনপুট তো আমরা এখনো দেইনি। যখনই ইনপুটটা আমরা হচ্ছে হাই করে রাখলাম আর ক্লক পালসটা যখনই আসলো, সাথে সাথে সে কি করলো, নতুন স্টেটে চলে গেল, রাইট? আচ্ছা, নতুন স্টেটে যখন চলে গেছে একটু টাইম লাগতেছে। এই যে দেখো, এই যে এইটা হচ্ছে কি তার পালসটা আসছে, পজিটিভ ট্রিগার পালস, তার আসতে কি লাগতেছে, একটু টাইম লাগতেছে। ওকে, এটাকে বলতেছি তার প্রপাগেশন ডিলে। ঠিক আছে, তো আমরা ট্রাই করবো এই প্রপাগেশন ডিলেটা যতটুকু কি কমানো যায়। তো এখানে হচ্ছে আইডিয়াল হয়তো একটা কেস আমরা ধরে নিচ্ছি, তো প্রপাগেশন ডিলে হচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি এই যে পজিটিভ ট্রিগার পালসটা আসতেছে এবং সাথে সাথে কি হচ্ছে, তার 1 চলে আসছে। অর্থাৎ কি আগে কি ছিল, 0, আগে ছিল 0, এখন 1। আবার নেক্সট পজিটিভ ট্রিগার পালস আসছে, আবার 0 চলে আসছে। তাহলে এখানে কি হচ্ছে, 1 0 1 0 1 0, এভাবে হচ্ছে তার 0, এটা 1 0, এভাবে কি হচ্ছে তার ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এটার ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এটা আমরা দেখলাম, এটার নাম দিলাম হচ্ছে কি কিউ নট। এখন আমরা দেখব হচ্ছে আমাদের সূত্র অনুসারে হচ্ছে এখানে যে টি এর ভ্যালুটা, এটা যদি ধরি হচ্ছে টি নট, এটাকে ধরলাম হচ্ছে টি ওয়ান, এটাকে ধরলাম টি টু, এটাকে ধরলাম টি টি। তাহলে টি ওয়ানটা কি হবে, টি ওয়ানটা হবে হচ্ছে ইনেবল ইন্টু কিউ নট। ওকে, টি ওয়ানটা কি হবে, ইনেবল ইন্টু কিউ নট। ইনেবল যেহেতু 1, তাহলে আমরা টি ওয়ানটাকে বললাম কি কিউ নট। অর্থাৎ কিউ নট এর ভ্যালুটা যখন হচ্ছে 1 থাকবে তখনই শুধুমাত্র কি করবে, টগল করবে। তাহলে টি ওয়ান এর ভ্যালুটা হচ্ছে কি যখন কিউ নট এর সমান হবে। ঠিক আছে, কিউ নটটা যখন 1 হবে তখনই হচ্ছে টগল করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখি পজিটিভ ট্রিগার পালসটা যখনই আসছে, পজিটিভ ট্রিগার পালসটা যখনই আসছে তখন কিন্তু এখানে 1 আউটপুটটা আসে নাই এখনো। 1 আউটপুটটা কি এখনো আসে নাই, কারণ কি 1 আউটপুটটা আসবে কখন, যখন এই ইনপুটটা এখানে আসবে, তারপরে আউটপুট পার হয়ে তারপর এখানে আসবে। তো যেহেতু আসেনি, সো কি হচ্ছে আগের স্টেটই হোল্ড করে রাখবে। ওকে, যখন এই স্টেটে আসছে নেক্সট স্টেট, তখন আমরা দেখতে পাচ্ছি এর আগে কি ছিল, 1 ছিল। আগে যেহেতু 1 আছে, সো ও কি করবে, টগল করবে। আগে যেহেতু 1 ছিল, ও কি করবে, টগল করবে। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা পালস আসছে, আগে কি ছিল, 0 ছিল, সো নো চেঞ্জ, অর্থাৎ স্টেট হোল্ড করে রাখবে। তো সিমিলারলি আগে যখন হচ্ছে 1 আসছে তখন আবার হচ্ছে কি 0 আসছে, আবার 0-র কারণে কি থাকতেছে, নো চেঞ্জ। আবার এই 1 এর কারণে আবার হচ্ছে টগল করলো, টগল মিন্স হচ্ছে 0 থেকে 1 আসলো, এই 0-র কারণে সেম থাকলো। আবার যেহেতু 1 আসছে, সো এটা কি করলো, টগল করলো, যেহেতু 0 আছে সো এটা সেম থাকলো। এভাবে কি হচ্ছে কিউ ওয়ান এর ভ্যালুটা চলে আসতেছে। এখন কিউ টু এর ভ্যালুটা কি আসছে, আচ্ছা, এই যে পজিটিভ ট্রিগার পালস আসলো আবার আগের মতো, যেহেতু কি আসতেছে 0, সো ও হচ্ছে কি এতটুকু 0 দেখাচ্ছে। আবার যখন পজিটিভ ট্রিগার পালস আসতেছে, ও কি পাচ্ছে, 0 পাচ্ছে। তো 0 পাচ্ছে, এই কারণে ও কি দেখাচ্ছে, ও দেখাচ্ছে হচ্ছে 0। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে 0 আসছে। এখন দেখো, যখনই পজিটিভ ট্রিগার পালসটা আসছে তখন ওর কি আগের স্টেটে 1 আছে, আগের স্টেটে যদি 1 থাকে তাহলে কি ওর টগল করার কথা, কিন্তু না। দেখো সূত্র অনুসারে এখানে কি আসবে, এখানে টি টু ইকুয়াল টু কিউ নট ইন্টু কিউ ওয়ান, টি টু ইকুয়াল টু কি কিউ নট ইন্টু কিউ ওয়ান। তো এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ ওয়ান, আর এটা হচ্ছে কি কিউ নট, অর্থাৎ দুইটা যখন হচ্ছে কি 1 থাকবে। তো এখানে দেখো আগের স্টেটে কি দুইটা 1 আছে, 1 নেই, 1 0। তো এখানে হবে না, কিন্তু এই স্টেজে 1 আছে, এই কারণে হচ্ছে পরের স্টেজে আমরা এখানে টগল পাচ্ছি। ঠিক আছে, তো সিমিলারলি এই স্টেটে কি থাকতেছে, 1 থাকতেছে, পরের স্টেটেও 1 থাকতেছে। কেন 1 থাকতেছে, কারণ আমরা দেখছি গুণফল কি 0, এখানেও গুণফল 0, এখানেও গুণফল কি 0, এখানে গুণফল কত, এখানে গুণফল হচ্ছে 1। এখানে যেহেতু 1, তাহলে পরের স্টেটে 0, পরের স্টেটে টগল করতেছে 0। এখানে যেহেতু 0, সো সেম, এখানেও 0, এখানেও সেম, এখানেও কি 0, সো এখানেও সেম, এখানে 1, সো পরের স্টেটে টগল। তাহলে এভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি এটার ক্ষেত্রেও দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে 3টার গুণফল হবে,
Q0, Q1 এবং Q2। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যখন হচ্ছে এটা যদি চিন্তা করি, এটা 0 0, এটা কি, এটাও হচ্ছে 0, কিন্তু এটাই দেখো 1 1 1, যখন এই তিনটা 1 তখনই কি করবে, টগল করে ফেলবে। আবার নেক্সট হচ্ছে টগল করবে কখন, যখন দেখো এই যে 1 1 1, নেক্সট হচ্ছে টগল করতেছে। তাহলে এভাবে তার ভ্যালু গুলো কি হচ্ছে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো কন্টিনিউয়াসলি যেহেতু চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলতেছি কি, কাউন্টার। তো এখন আমরা হচ্ছে বলতে পারি, এখানে যদি আমরা দেখি, এটা যদি মোস্ট সিগনিফিকেন্ট বিট ধরি 0 0 0 0 0 0 0 1, যেহেতু 4 বিট তাহলে আমাদের কি 16টা, 16 মিনস হচ্ছে 0 টু 15। তো আমরা হচ্ছে এই জিনিসটাই দেখবো, এখানে হচ্ছে 0 টু 15 আছে, এরপরটা কি 2 2 মিনস হচ্ছে 0 0 1 0, আর 3 মিনস হচ্ছে 0 0 1 1। সিমিলারলি আমরা যদি হচ্ছে 10 দেখি, 10 মিনস হচ্ছে কি 1 0 1 0। আমরা যদি লাস্টেরটা দেখি, 4টা 1, এটা হচ্ছে 15, আবার হচ্ছে 0 থেকে শুরু হবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি কি হতে থাকবে, কন্টিনিউয়াসলি এটা কাউন্ট হতে থাকবে। আমরা যদি এখানে কখনোই 0 দিয়ে দেই, তখন কাউন্টারটা মাঝখানে অফ হয়ে যেতে পারে। আমি ফর এক্সাম্পল হচ্ছে 10 এর পর আমি হচ্ছে ইনেবলটা 0 করে দিলাম, তাহলে 10 এর পর আর 11 হবে না, তখন কি 0 হয়ে যাবে। অথবা আমি হচ্ছে ক্লিয়ার করে দিলাম, তখন কি হবে, 10 এর পর হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তো এটার জন্য কোডটা কি রকম হবে আমরা সেটা একটু দেখি। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ার্টার সফটওয়্যারটা অন করতে হবে। তো আমরা হচ্ছে কোয়ার্টার সফটওয়্যারটা অন করলাম, একটা নিউ প্রজেক্ট আমরা অন করতে চাচ্ছি। আচ্ছা, সো আমরা হচ্ছে লিখলাম, এখানে হচ্ছে ভেরিলগ কোডটা কোথায় সেভ হবে সেটার ডিরেক্টরিটা আমরা চুজ করলাম। দেন হচ্ছে আমাদের লিখতে হবে এটা আমরা কি নাম দেব। আমি ধরো নাম দিলাম হচ্ছে কাউন্টার, কাউন্টার সার্কিট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করি, ধরো হচ্ছে নেক্সট নেক্সট, তো আমরা হচ্ছে পেয়ে গেলাম। এখন আমাদের ভেরিলগ এসডিএল ফাইল লিখতে হবে, আমরা ভেরিলগ এসডিএল ফাইল। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে কোডটা লিখবো। তো কোডটা লেখার আগে আমরা যদি একটু রিভিউ করে নেই, সেটা হচ্ছে কিভাবে কোডটা আমরা হচ্ছে লিখবো, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে নিলাম। তো আমাদের প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে আমরা হচ্ছে ডিফাইন করব আমরা কি নামে করতে চাচ্ছি। আমরা নাম করতে চাচ্ছি মডিউল, নাম দিলাম হচ্ছে কাউন্টার, এবং আমাদের এখানে ইনপুট কি, আমাদের এখানে কিন্তু কোনো ইনপুট নাই, ইনপুট শুধুমাত্র কি এনেবল, তারপরে হচ্ছে রিসেট, রিসেট একটা ইনপুট, ক্লক এটা আরেকটা ইনপুট, আর কিউ হচ্ছে আউটপুট। তাহলে আমি বলতে পারি আমার হচ্ছে ইনপুট কি কি, ইনপুট হচ্ছে ই, রিসেট, আর হচ্ছে ক্লক, এন্ড আউটপুটটা হচ্ছে আরইজি। আমরা হচ্ছে এই কিওয়ার্ডটা ইউজ করলাম, সো 3:0 কিউ, এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন আমরা হচ্ছে অলওয়েজ ব্লকে চলে আসি, অলওয়েজ। আচ্ছা, অলওয়েজ ব্লকে এখন কি থাকবে, এখন অলওয়েজ ব্লকে থাকবে হচ্ছে আমরা কিসের উপর ডিপেন্ড করব, কোন কোন জিনিসের উপর। তো আমরা যদি এখানে স্টার চিহ্ন দেই, তাহলে ও হচ্ছে সবগুলা ইনপুটের চেঞ্জকে ধরে নেবে। কিন্তু রিসেটের ক্ষেত্রে এবং ক্লকের ক্ষেত্রে আমরা কিন্তু কি ইনপুটের চেঞ্জকে শুধুমাত্র কনসিডার করব না, আমাদের আরো কিছু কনসিডার করতে হবে। যেমন হচ্ছে ক্লকটা যখন হাই থাকবে তখনই শুধুমাত্র কাজ হবে, এটা কিন্তু না। আমাদের এটাকে বলা হয় ল্যাচ, আর ফ্লিপ ফ্লপে হচ্ছে ট্রিগার পালস। এই যে ট্রিগার পালসটা যখন সেন্স করবে তখন, এই কারণে আমাকে লিখতে হবে সেটা হচ্ছে কি পজিটিভ এডস ক্লক, আর কি আরেকটা হচ্ছে নেগেটিভ এডস, এখানে লিখলাম রিসেট। তো এই দুইটার কারণেই হচ্ছে আমাদের ভিতরে চেঞ্জ হবে। আচ্ছা, এখন আমাদের সূত্র অনুসারে হচ্ছে রিসেট
রিসেট যদি আমরা হচ্ছে করি তখন কি হবে, আমাদের হচ্ছে কাউন্টিংটা 0 হয়ে যাবে। তো আমরা একটু আমাদের ডায়াগ্রামটা যদি একটু হচ্ছে দেখে নিই, তো এখানে দেখতে পাচ্ছি তোমরা একটু যদি খেয়াল করো, এটা হচ্ছে পজিটিভ ট্রিগার পালস, অর্থাৎ কি ক্লকটা যখন পজিটিভ সেন্স করবে, আর রিসেট বা হচ্ছে ক্লিয়ার এটা যখন হচ্ছে নেগেটিভ সেন্স করবে। এখানে হচ্ছে একটা বাবল চিহ্ন দেওয়া আছে, এর মিনস হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের যে কাজটা, রিসেট বাটনটা যখন হবে নেগেটিভ মিনস কি 0, তখন কি কাজ করবে না, অর্থাৎ 0 হবে। যখন রিসেট বাটনটা হাই থাকবে তখন কি হবে, কাজ করতে থাকবে। তাহলে খুবই ইন্টারেস্টিং এটা। সো আমরা একটু সেই অনুযায়ী কাজ করি। সো আমরা এখন হচ্ছে কাউন্টার সার্কিটটা হচ্ছে এখন আমরা হচ্ছে লিখবো। তো আমাদের যে কাজটা করতে হবে, সো আমাদের হচ্ছে প্রথমে আমরা হচ্ছে আহ, লিখলাম হচ্ছে মডিউল, এন্ড দেন আমাদের হচ্ছে সার্কিটে হচ্ছে কি কি থাকবে, আমাদের সার্কিটে থাকবে হচ্ছে এনেবল, ক্লক, এবং কি আমাদের এনেবল, ক্লক, রিসেট বাটন, এবং হচ্ছে কিউ। তাহলে ইনপুটটা কি, ইনপুট হচ্ছে ই এবং হচ্ছে ক্লক আর হচ্ছে রিসেট, আর আউটপুটটা হচ্ছে শুধুমাত্র কিউ। তো এখানে হচ্ছে 4 বিট আউটপুট, যেহেতু আমাদের কাউন্টারটা 4 বিট, 4 বিট আউটপুট। তো এখন আমরা আসি হচ্ছে অলওয়েজ, অলওয়েজ ব্লকে আমরা হচ্ছে পজিটিভ এডস ক্লক, নেগেটিভ এডস রিসেট ইউজ করলাম। ওকে, অর্থাৎ হচ্ছে যেহেতু আমাদেরকে বলছে হচ্ছে কি নেগেটিভ ট্রিগার পালস, তো এটা আমরা হচ্ছে লেখার পর এখন আমরা আসবো হচ্ছে ইফ যদি রিসেট বাটনটা 0 হয় তখন ও কি করবে, সবগুলোকে 0 করে দিবে। আর যদি রিসেট বাটনটা 0 না হয়ে যদি এনেবল 1 হয় তখন কি হবে, কিউ এর ভ্যালুটা 1 করে বাড়তে থাকবে। কিউ এর ভ্যালুটা কি হবে, 1 করে বাড়তে থাকবে, অর্থাৎ এর আগের ভ্যালুটা যা ছিল তার সাথে কি হবে, 1 করে যোগ করবে, 1 করে যোগ করতে থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি শিফট হচ্ছে। আর যদি এটাও না হয়, অর্থাৎ এনেবল যদি 0 হয় তাহলে সে আবার আগের মতো 0 দেখাবে। ওকে, তো এটাকে আমরা যদি এখন লিখতে চাই, মডিউল, আচ্ছা এখানে আমরা হচ্ছে একটা নাম লিখতে হবে। সো আমরা যদি এখানে হচ্ছে মডিউল COUNTR কাউন্টার, আমাদের হচ্ছে এনেবল, ক্লক এবং হচ্ছে রিসেট এবং হচ্ছে কিউ, এবং এখানে আমরা দেখতে পাবো ইনপুট কি কি, ইনপুট হচ্ছে ই, ক্লক, রিসেট, এবং আউটপুট, আউটপুট হচ্ছে কিউ। এখন আমরা যদি অলওয়েজ ব্লকে চলে আসি, অলওয়েজ ব্লকে আমরা কাজ করব হচ্ছে পজিটিভ এডস
ক্লক অথবা কি নেগেটিভ এডস রিসেট, এই দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো আমরা জাস্ট একটা বিগিন ইউজ করি। আচ্ছা, এখন হচ্ছে ইফ রিসেট ইকুয়াল টু যদি 0 হয়, তখন আমাদের হচ্ছে কিউ এর ভ্যালুটা আমরা এখানে ব্লকিং নন ব্লকিং স্টেটমেন্ট ইউজ করলাম। এলস ইফ ই ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে কিউ এর ভ্যালুটা কিউ প্লাস 1। আচ্ছা, এটা হচ্ছে আপ কাউন্টারের জন্য। যদি হচ্ছে ডাউন কাউন্টার হয় তাহলে হচ্ছে কিউ ইকুয়াল টু কিউ মাইনাস 1 হবে। এন্ড এন্ড মডিউল, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এটাকে সেভ করব। তো আমরা হচ্ছে সেভ করলাম। এখন আমরা হচ্ছে স্টার্ট কম্পাইল। আচ্ছা, সো আমাদের সার্কিটটা হচ্ছে কম্পাইল হচ্ছে, যেহেতু আমাদের হচ্ছে ইনপুট হচ্ছে এখানে অনেকগুলো এবং হচ্ছে আউটপুট মোটামুটি 4 বিট, সো একটু টাইম লাগছে। আচ্ছা, এন্ড ফাইনালি ফুল কম্পাইলেশন ওয়াজ সাকসেসফুল। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ভেক্টর ওয়েভফর্ম ফাইল। আচ্ছা, তো আমরা হচ্ছে ভেক্টর ওয়েভফর্ম ফাইল দেখতেছি। নোট ফাইন্ডার লিস্ট, ওকে। তো এখন আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে ক্লক পালসটা আমরা ধরো হচ্ছে 10 করে দিলাম, এনেবলটা এখান থেকে হাই করে দিলাম, রিসেটটাও আমরা হাই করে দিলাম আপাতত, কারণ আমরা আপাতত রিসেটটা দেখতে চাচ্ছি। ওকে, আমরা হচ্ছে কাউন্টিংটা দেখতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মেইন কাজটা। এখন আমরা এটাকে সেভ করি। ওকে, আমরা এটাকে সেভ করলাম। এখন আমরা এটাকে রান করাবো। তো রান করার আগে আমি একটু চেক করে নিই আমার এটা হচ্ছে টাইমিং আছে। ওকে, সিমুলেটর সাকসেসফুল। এখন আমরা যাব হচ্ছে প্রসেসিং সিমুলেটর টুল, এটাকে আমরা হচ্ছে চেঞ্জ করব হচ্ছে ফাংশনাল, জেনারেট ফাংশনাল সিমুলেশন নেট লিস্ট। এন্ড দেন এটা যদি সাকসেসফুল হয় আমরা এটাকে রান করালাম। এন্ড ফাইনালি এটা হচ্ছে সাকসেসফুল। তাহলে আমরা হচ্ছে প্রসেসিং সিমুলেশন রিপোর্ট, তাহলে আমরা হচ্ছে এই আউটপুটটা হচ্ছে এখানে পেলাম। আচ্ছা, আমাদের এখানে একটা ছোট্ট একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা হচ্ছে 3 বিট ইউজ করিনি, এই কারণে আমাদের আউটপুটটা হচ্ছে 1 বিটে দেখাচ্ছে। তো এই কারণে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে হচ্ছে 3 বিট হচ্ছে করে দিলাম। তো 3 বিট হচ্ছে করে দিলাম। এন্ড দেন আমরা হচ্ছে জাস্ট আগে যেই সিমুলেশন ফাইলগুলো ছিল সেগুলো আপাতত আমরা ক্লোজ করে দিলাম। এটাকে আবার আমরা সেভ করলাম এবং এটাকে আবার কম্পাইল করলাম। আমাদের যদি ওয়েব ফর্মের ওদিকে যদি কোনো ভুল হয় তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে এটাকে আবার কম্পাইল করতে হবে, যেহেতু কি আমরা এখানে আউটপুটটা চেঞ্জ করছি। আউটপুটের যেই বিট ছিল এই বিট গুলো আমরা চেঞ্জ করছি, এই কারণে এটাকে আবার হচ্ছে কম্পাইল করে নিতে হবে। এন্ড দেন আবার আমরা যেটা করব ভেক্টর ওয়েব ফর্মটা আমরা হচ্ছে ইয়ে করব, ঠিক আছে। আচ্ছা, ভেক্টর ওয়েব ফর্মটা আমরা যদি আবার আনতে চাই তাহলে আমাদেরকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমাদের একটা ইরর দেখাবে। কি ইরর দেখাবে আমরা হচ্ছে এখন দেখি। দেখো, ভেক্টর ওয়েব ফর্ম ফাইল আমরা ওপেন করলাম, নোট ফাইন্ডার লিস্ট, এন্ড দেন ওকে।
আচ্ছা, এখানে হচ্ছে আমরা যদি এখন হচ্ছে রান করাতে যাই, একটা এরর দেখাবে। কারণ হচ্ছে আমাদের এখানে সিমুলেটর টুলটা হচ্ছে ফাংশনাল আছে। তো এই কারণে আমাকে যেটা করতে হবে, টাইমিং করে নিতে হবে আগে। তারপরে আমরা এটার কাজ করব। আমরা আবার হচ্ছে একটু চেক করে নেই ক্লক পালস। ক্লক পালস আমি 10 দিলাম। এনেবল, এনেবল আমি হাই রাখলাম। রিসেট, রিসেটও আমি হাই রাখলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে সেট করতে চাচ্ছি। এটাকে হচ্ছে কাউন্টার নামে সেভ করব, সেম নামে সেভ করতে হবে। আচ্ছা, এখন আমরা এটা রান করাবো। সিমুলেটর সাকসেসফুল। আমরা এখান থেকে জাস্ট সিমুলেটর টুলটা ফাংশনাল করে দিলাম। ফাংশনাল হয়ে গেল। আমরা জাস্ট আরেকবার রান করালাম। এখন আমরা সিমুলেশন রিপোর্টটা দেখতে চাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আবার 0 1। ওকে, আচ্ছা, অর্থাৎ এখানে এই ক্লক পালসটা যেভাবে যাচ্ছে সেই অনুযায়ী হচ্ছে, যেহেতু এনেবল হাই আছে সো এই কারণে হচ্ছে কি এভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো সেম কাজটা আমরা যদি এখানে কিউ এর ভ্যালুটা আবার চেঞ্জ করে নিই, ধরো কিউ এর ভ্যালুটা -1 করে দিলাম। এখন আমরা যদি এটাকে আবার কম্পাইল করি, সো এটাকে যদি আমরা হচ্ছে কম্পাইল করি তাহলে আমরা দেখবো এটা হচ্ছে ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো ডাউন কাউন্টার হিসেবে যদি আমরা কাজ করাতে চাই, আমরা হচ্ছে আগের ফাইলেই জাস্ট একটু চেঞ্জ করতে হবে। এই চেঞ্জটা হচ্ছে কোথায় করব? আচ্ছা, এখানে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে আগে প্রসেসিং সিমুলেটর টুল এটাকে হচ্ছে টাইমিং করতে হবে, এন্ড দেন এটাকে আবার রান করাতে হবে। সিমুলেটর সাকসেসফুল। এখন আমরা এটাকে আবার ফাংশনাল করব। এখন আমরা এটার আউটপুটটা দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি 0 15 14 13 12 11 9 8 এভাবে কি আস্তে আস্তে কমতেছে, তাহলে এটা হচ্ছে ডাউন কাউন্টার হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র কি করছি আমি, প্লাস এবং মাইনাস চিহ্ন চেঞ্জ করে আমরা এটাকে আপ কাউন্টার ডাউন কাউন্টারে কনভার্ট করলাম। ঠিক আছে, তো আমাদের কাউন্টার সার্কিটের ভেরিলগ কোড হচ্ছে এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের শিফট রেজিস্টারের পরে কাউন্টার সার্কিট। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।